তোমাদের কাছে আমার জন্মদিনে কিছু গিফট শেয়ার করতে আসলাম। ভাব নেই। আয় কি বলতো, অভিমান হয়েছে। ওই পাঁচিলে ছিল, আমাকে ডাকছিল, আমি তখন বলছি তোমার পেঁয়াজ কলি আলু দিয়ে মাখো মাখো করেছি, একটু চচ্চড়ি টাইপের। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আমরা তো বলেছি মাংস আমরা খুব একটা দেখো আজকে একটু ইচ্ছে হলো রাধা বল্লভী করবো। পুরটা বানিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেনি, ভুলে গেছি। কিন্তু এর মধ্যে নুন মিষ্টিটা না কম হয়ে গেছে, এটা একটু ঠিক করা দরকার। ওই জন্য একটু ঠিক করতে এটা আবার দিচ্ছি। জমাট খেয়ে গেছে তো একটু জল দিতেই হবে, ওর জন্য একটু নুন মিষ্টি দিয়ে একটু ঠিক করি। এর মধ্যে কিন্তু হলুদ পড়েনি, জানো, হলুদ দিইনি। একটু মিষ্টি দিই, গোলমরিচও দিতে হবে, ঝাল করতে হবে। একটা দিয়েছি, তাও হিঙের স্বাদ পাওয়া যাচ্ছে না। এই যে কিসের স্বাদ হবে বুঝতেও পারছি না, অনেকদিন বাদে করছি তো, অনেকদিন করি না। গোলমরিচ দিলাম। কটা হয়ে গেছে দেখো কচুরি, এই রাধাবল্লভী কটা হয়েও গেছে, কিন্তু এখন মনে হচ্ছে পুরটা একটু ঠিক করা দরকার, তাই ঠিক করছি। আমি ভিডিও করতে ভুলে গেছিলাম, ঠিক যখন করছে আমার মনে পড়লো যাতে একটু ভিডিও করেই নি। তোমাদের সাথে শেয়ারটা করা হয় না, আসলে সবসময় সব মনে থাকে না তো, কাজের চিন্তায় কত বেলা হয়ে যাচ্ছে, কত তাড়াতাড়ি কাজটা করবো গুছিয়ে, ওই চিন্তাতে ভুলে গেছিলাম, আমি মনে ছিল না। এই এখন একটা ঠিক করবো, তখন আমার মনে পড়লো যে আমার তো এগুলো ভিডিও করা হয়নি। ঠিক করে নিই। দেখো আর একটা রাধা বল্লভী ছেড়ে দিলাম, কাঠের কুঞ্চিটার মধ্যে রেখে দিয়েছি। ফুলেছে দেখো। ফুললে আনন্দ হয়, তাই না বলো? সবারই হয়, না ফুললে মনে কষ্ট হয়। এইটা কিন্তু আমি আটা ময়দা মিক্সড করে মেখেছি, এই জন্য একটু আটার স্বাদ আসছে। ময়দাটা তো খাওয়া ভালো না, তাই। এটা কত বড় হয়েছে দেখো। এটা খুন্তিটা, কাঠের খুন্তি দিয়ে এটাকে এরকম করে রাখছি, নাহলে পড়ে যাচ্ছে চাটনিটা। দেখো আবার একটাতে পুরো ভরবো, দেখো। সবাই সব পারে, তবুও দেখানো, শেয়ার করা। ভিডিওটা তো একটু কিছু দেখাতে হবে আমাকে, না? এগুলো না ভিডিও করলে দেখাবো কি তোমাদের, বলো তো? সবাই সব তো করে, সবাই প্রত্যেক দিনের ঘরে কাজও করে, সব করে, তারপরেও দেখায় কে কিভাবে করে। আমরা সংসারী মানুষেরা এগুলো দেখতেও ভালোবাসি। নিজের কাজ করে করে অবস্থা খারাপ, তা আবার অন্যের কাজও দেখি। আমি তো খুবই দেখি কে কিভাবে করছে। তোমরা একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, ঠিক আছে? হয়তো তোমাদের অতটা ভালো লাগে না, আমি এখনো সেরকম পোক্ত হয়ে উঠিনি, যাই না হবো কিনা সেটাও যাই না, পাকাপোক্ত হয়ে উঠবো কিনা। ফল তো কিছু আছেই, তার জন্য তোমরা তো দেখছো না, তোমাদের কাছে পৌঁছচ্ছেও না। তবুও বলবো একটু সাবস্ক্রাইব এসব করো, তাহলে একটু উৎসাহ বাড়বে। তাহলে যদি উৎসাহ হচ্ছে আমি একটু শিখতে পারি, বুঝলে? সবারটা দেখি কি ঠিকই, কিন্তু কাউকে নকল করে তো করতে পারি না, নিজের যেটুকু পারি। হ্যাঁ, জড়তা আসে একটু, এখনও জড়তা আছে আমার ভিতরে। আর আমার খালি মনে হয় আমি এটা পারি না, আমি ওটা পারি না, আমি সেটা পারি না, এই একটা জড়তা কাজ করে আমার ভেতরে সবসময়, ছোটোর থেকেই। ওটা একটা প্রবলেম আমার, ওই জন্য আরও সব খারাপ হয়ে যায়, ভাবতেই খারাপ হয়ে যায়।
ভাবি সবাই সব পারে, আমি কিচ্ছু পারি না। এটা কী বলবো, হীনমন্যতায় ভুগি আমি, যে আমি পারি না। এই করতে করতেই আরও কিছু, মানে যাও পারি তাও যেন ঠিক করে পারি না, খালি ভয় পাই। আমার থেকে আমার ছেলেদের অনেক সাহস, আমি একটা ভিতুর ডিম। ছেলেরা মানে যে সাহস যোগায়, বকা দেয় আমায়, ওরাই আমার দুজন বাবা, আমি ওদের মেয়ে, খালি বকা শুনতে হয় আমাকে। দেখো এটাতে কিন্তু তেল উঠেছে, এই আটা দিয়ে করলো না, এই এক জাল আটাতে খুব তেল উঠে দেখি আমি। কার কি হয় যায় না, কিন্তু আমার হয় তেল ওঠে। এই দেখো তেল উঠেছে, এগুলো ড্রাই হয়েছে, কি সুন্দর দেখতে হয়েছে খুব। দেখো ভালো হয়েছে না দেখতে, দোকানের মতন হয়েছে দেখতে। খেতে কিরম হয়েছে জানি না, দেখতে তো হয়েছে। আগে তো দর্শনধারী, দর্শনে যদি ভালো লাগে তারপরে দেখা যাক গুণে কি হয়। আর একটা পাকিয়ে নিই। আমার জানো তো স্ট্যান্ড কিনবো করে করে কেনা হচ্ছে না, ফোনের স্ট্যান্ড, সেলফি স্টিক। আমার ছেলে ওই জন্য এখন স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে পড়েছে, আর নাহলে আমি এখানে ওখানে দাঁড় করিয়ে করিয়ে ভিডিও করি। বুঝে উঠতে পারছি না কোনটা কিনলে ঠিক হবে, কোনটা পেয়ে ঠিক হবে, বুঝতে পারছি না, ঠিক কিনতেও পারছি না। তোমরা একটু বলো তো কমেন্ট করে যে কোনটা কিনলে ভালো হবে, যারা যারা ইউজ করছো একটু বলবে, ঠিক আছে, কোনটা কিনলে ভালো হবে। আমাদের আইডিয়া নেই তো, প্রথম প্রথম তো বুঝতে পারছি না, ওই জন্য ভয় চলে কিনতেও পারছি না। বলেছি না সবেতেই আমার ভয়, সবেতেই আমার ভয় আর ভয়, ভয় আর ভয়। ভয় থাকলে কিছু করা যায় বলো তো? ওই জন্য করতেও পারি না কিছু, ভয় চোটে। ভয় মানুষকে পেছনে তো ঠেলে দেয় না, সামনে এগোতে তো সাহায্য করে না, পেছনে টেনে ধরে দেয়। এই দেখো এ কটা কচুরি ভাজা হয়েছে, এই কচুরি রাধা বল্লভী যাই বলো, ওই আমার একই পদের লাগে সব। ভাজা হয়েছে, তারপরে যখন আমি বেলে খাবো তখন তোমাদের দেখাবো, ঠিক আছে। দেখো আমার হাজবেন্ড আর ছোট ছেলের জন্য খাবার বেড়ে নিয়েছি, এবার আমার বড় ছেলের জন্য আর আমার জন্য করে নেব। মনে পড়লো যে তোমাদের দেখানোই হয়নি যে আমি খাবার নিয়ে বসে পড়েছি। কেন হবে না বলো তো, আমি খালি ভুলে যাচ্ছি, কারণ শনিবারে যেটা ছেড়েছিলাম সেটা দেখছি যেগুলো এডিট করে বাদ দিয়ে দিয়েছি, ডিলিট করে দিয়েছি, সেগুলো শুদ্ধ ভিডিও ছাড়া হয়ে গেছে। বাদগুলো কি করে যে ছাড়া হয়ে গেল সেটা বুঝলাম না, আবার সেটাকে ডিলিট করা হলো, এখন আবার এডিট করব, করে ছাড়া হবে, জানি না কখন হবে। আমার ছেলের পড়াশোনাও আছে, কখনো পারবে জানি না। হাই হাই হাই, ও এতবার ডেকেছিস, আমি আদর করিনি তাই রাগু রাগু হয়েছে। চলে আয়, আসবি না তো? ঠিক আছে, টাটা। রাত্রেবেলাও আমাকে ঘুম থেকে তুলবে, বাইরে থেকে ডেকে ডেকে ওনাকে আদর করতে হবে। আর সকালবেলাতে দরজা জানলা খুলিনি, ডেকেই যাচ্ছে, এখন আমার পেছন পেছন ঘুরছে। আমার হাজব্যান্ডকে পায়ে পায়ে ঘুরছে ঘরের মধ্যে, 3টে বাটিতে 3 রকম খাবার আছে, সে আমার পায়ে পায়ে ঘুরতে থাকবে। খেয়ে না, খাচ্ছিলে তো তুমি। এই দেখো দুধ ভাত দিলাম মেখে, এবার একটু শান্তি। জল দিয়েছি, বাটিগুলো পরিষ্কার করে দিয়েছি, এটাতে মুড়ি বিস্কুট এসব দিই। যাও যাও খেয়ে নাও, খেয়ে নাও, খাও। আদর করবো তারপরে আবার খাবে। খেয়ে নাও, খেয়ে নাও না, কামড়াবে আমাকে। যাও খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খাও। যাও, আবার আবার পরে। এই দেখো আজকে আমাদের দুপুরের মেনু, মানে রোববার দুপুরের মেনু এটা। শনিবারটা এখনো আপলোডও হয়নি, আর ওটা ছাড়তেও পারিনি, খালি গন্ডগোল হচ্ছে আমার ফোনে। যাই হোক, যাই না এটা বা কবে ছাড়তে পারবো। দেখো আমলকি সেদ্ধ, এটা পাবদা মাছ বেগুন দিয়ে পাতলা ঝোল, ধনে পাতা টমেটো এসব দিয়ে
আর এটা হচ্ছে আমুদি মাছ কালো জিরে বলছি, তোমার পেঁয়াজ কলি আলু দিয়ে মাখো মাখো করেছি, একটু চচ্চড়ি টাইপের। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আমরা তো বলেছি মাংস আমরা খুব একটা প্রেফার করি না, অতটা ভালোবাসি না, বড় ছোট মাংসই খায় না, ওই জন্য খুব কম আমাদের ঘরে মাংস খেয়ে নিই। এগুলো দেখাবো দেখাবো করে তোমরা দেখানো হচ্ছিল না। প্রথমে দেখাই আমার ছোট ছেলে আমার জন্য কি গিফট বানিয়েছে। দেখো, এই দেখো একটা রাখি মতো বানিয়েছে, দেখতে পাচ্ছ কি সুন্দর। দেখো এটা, ঠিক আছে, এটা দেখো মোবাইল স্ট্যান্ড, দেখো আমার কি সুন্দর মোবাইল স্ট্যান্ডটা করেছে। দেখো সে কদিন ধরে বসে বসে এসব তৈরি করেছে। ও নিজের হাতে করে করে গিফট বানিয়ে বানিয়ে দেয় সবাইকে। এই দেখো আমার ব্যাগ, দেখো দেখেছো ব্যাগটা, চেনের মাথা বা ভেঙে গেছে, কিছু করার নেই, বাচ্চা মানুষ যা পেরেছে করেছে। এই যে আবার দোকানের মতন আবার কাগজ টাগজ ঢুকিয়ে দিয়েছে, বুঝেছো। এটাকে একটু ঠিক করে দিতে বলছি, ঠিক করছে না। বাবা হাতল, দেখো হাতল, দেখেছো কি সুন্দর করেছে। দেখো কত খাটনির ফল আর কত ভালোবাসার মধ্যে আছে। তারপরে দেখো, এই দেখো একটা ফুলদানি করেছে। ক্লিপের প্যাকেটটা নিয়ে ওখানে ঝুঁকে নেমেছে, আমি ভুলে গেছি। এই দেখো একটা গ্রিটিংস কার্ড। এই দেখো হ্যাপি বার্থডে মা। ও তোমরা একটা উল্টো দেখছো না, কীভাবে দেখাই? হ্যাঁ, এরকম করেও তো হবে না। যাই হোক, হ্যাপি বার্থডে মা আছে এটা। তারপরে এই দেখো দেয়ালে একটা লাগানোর জিনিস, কি সুন্দর দেখো করেছে। শুধু ঝোলানোর কোনো ব্যবস্থা উনি করেননি, আমি সাজাতে পারছি না, বুঝেছো, যার ফলে আমি এটাকে সাজিয়ে রাখতে পারছি না। তারপরে দাঁড়াও, তারপরে দেখো এই কতগুলো ক্লিপ নিয়ে আসছে মেলা থেকে আমার জন্য। এই একটা, তারপরে এই একটা ক্লিপ, প্রত্যেকটাই আমার পছন্দ হয়েছে। তারপরে এই একটা ক্লিপ, সুন্দর হয়েছে না? দেখো খুব সুন্দর। তারপরে দেখো এই একটা সেট নিয়ে এসছে মেলা থেকে, প্যাঁচা, ফুলোর মধ্যে প্যাঁচা বসে আছে। দেখো এই যে কানের গুলো, দাঁড়াও কানেরগুলো দেখাচ্ছি, এই যে কানের, যদিও আমাকেও লাগবে ঠিক প্যাঁচার মতনই দেখতে লাগবে, বুঝেছো। আমাকে অত তো ভালো লাগে না দেখতে, এগুলো বললে প্যাঁচার মতন দেখতে লাগবে, মানাবে ভালো প্যাঁচা প্যাঁচা। এবার একটা সারপ্রাইজ গিফট হচ্ছে, আমার হাজব্যান্ড আমাকে সকালবেলা জন্মদিনে দিয়ে সকালবেলা উঠিয়ে দিয়ে আমাকে কি দিয়েছে দেখো। এই একটা কুর্তি, এটা কিসের জানি, ভুলে যাচ্ছি, বাটিক না কি জানি বলে। এই কুর্তিটা কিসের, এইটা কলমকারি প্রিন্টের একটা কুর্তি দিয়েছে আমার হাজব্যান্ড, ঠিক আছে। তার সাথে দিয়েছে, আমার খুব দরকার ছিল মিল্টনের এই যে ছোট্ট একটা জলের বোতল, কেন জানো মেয়েদের ব্যাগে ছোট বোতলই দরকার হয়, ওই জন্য ছোটো একটা জলের বোতল, এটা 500 বোতল। তারপরে তার সাথে দেখো এই দুটো সেট, মানে কতগুলো সেট হয়েছে আমার, দেখো এই দেখো শঙ্খ দিয়ে একটা সেট, এই একটা, যদিও এই সেটটা পরলে আমাকে পুরো তারকা রাক্ষসী লাগবে, আমি জানি। এরকম এই সেটটা পরলে আমাকে তারকা রাক্ষসী লাগবে,
একটু বেশ ফর্সা সুন্দর দেখতে যারা, তাদেরই ভালো লাগে বলো, আমাকে কি এইসব মানায়? একটা তারকা রাক্ষসী সাজবো আমি যখন, মানে বিশেষ করে কালী পুজোর সময় রাক্ষসী সাজলে বেশি মানাবে। হ্যাঁ, তখন ভাবছি এটা পরবো, একদম পুরো হেভি লাগবে, আমাকেই লোকে দেখবে, মা কালী দর্শন না করে আমাকে দেখবে, বুঝেছো? এটা পরবো। তারপরে তার সাথে আমার দাদার মেয়ে আমার জন্য অনলাইনে কি পাঠিয়েছে দেখো। এটা জন্মদিনের না, যদিও জন্মদিনের গিফটটাও কেনা হয়ে গেছে বেশ। এই দেখো কি সুন্দর, এটা দেখো। আমার একটা দাদা, একটাই ভাইজি, খুব সুন্দর না এটা? দেখো খুব সুন্দর। তার সাথে এই যে দুটো দুল, দাঁড়াও, এই যে, ভালো লাগছে না? ঠিক আছে, এগুলোই তোমাদের সাথে শেয়ার করা ছিল। এগুলো কেমন হয়েছে গিফটগুলো সেগুলো আমাকে বলবে একটু কমেন্টে, ঠিক আছে? আশা করি তোমাদের ভালোই লাগবে, আমারও পছন্দ হয়েছে। তবে আমাকে সব কিছুতে মানায় না, এটাই হচ্ছে কথা। সব কিছু কি আর সবাইকে মানায়? তেমনি আমাকে সব কিছুতে মানায় না। আমি রোগা পাতলা মানুষ, আমি খাটো মানুষ, আমি কালো মানুষ, এত কিছু ফল্ট আমার, কাজে আমাকে এসবে মানায় না, ঠিক আছে?